বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলোর পথে জিহাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কি জানেন কোন দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়? অনেকেই অবাক হতে পারে যে এমন একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়। এটা তো অবাক হওয়ারই কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, অন্যান্য নবীদের উম্মতগণ ১০০০ বছর, ১৫০০ বছর, ৫০০ বছর, ৭০০ বছর হায়াত পেত এবং তারা সেই দীর্ঘ হায়াতে জান্নাতে যাওয়ার নেকি অর্জন করতে পারত, কিন্তু আমার উম্মতগণ তো খুব কম হায়াত পাবে, ১০০ বছর, ৮০ বছর, অনেক কম হায়াত পাবে। এই কম হায়াতে তারা কিভাবে জান্নাতে যাওয়ার নেকি অর্জন করতে পারবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না। হতে পারে আপনার উম্মতের হায়াত খুব কম, কিন্তু আমি আপনার উম্মতদের মধ্যে এমন কিছু রাজ, এমন কিছু আমল নির্দিষ্ট করে দিয়েছি যে এক রাতের আমলে তারা ১০০০ বছরের সওয়াব পাবে, এবং যে ছোট ছোট আমলের দ্বারা তারা অনেক নেকি অর্জন করতে পারবে এবং অনেক গুনাহ থেকে মাপ পেয়ে যাবে। এই আমলটি হচ্ছে জুমার দিনের আমল। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমলে মহান আল্লাহ বিশেষ কিছু সওয়াব নিহিত করেছেন। এই সব বিশেষ আমলের মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাপ ও বিভিন্ন নফল ইবাদতের সুযোগ। জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার এই দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিনের আরও একটি আমলের কথা আপনাদের বলে দেই, তা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশ তুল্য একটি নূর প্রকাশ পাবে। বেশি বেশি দরুদ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব। জুমার দিনে কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকেও আপনারা রক্ষা পাবেন। এমনিতেই যে কোনো সময় যদি কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা সেই পাঠকারীকে 10টি রহমত দান করেন। জুমার দিনের আরও একটি সুবর্ণ সুযোগ হলো সূর্য ডোবার কিছুক্ষণ আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা। এ সময় জিকির, তাসবিহ ও দোয়াসমূহ আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।